ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও শুট করা, নিজের পার্সোনাল কিছু ভিডিও শুট করা, তার সাথে আমার নতুন বাড়ির কাজ এবং আমার স্টুডিওর কাজ। সবকিছু একা হাতে ম্যানেজ করতে গিয়ে এতখানি হাসেল হয়ে যাচ্ছে মনে হচ্ছে এবার ছুট্টে কোথাও চলে যাই। আজকের গল্পটা আমার বান্ধবীর রিসেপশনের দিনের। ওইদিন সকালে সব ঘরের কাজ সেরে চলে গেছিলাম ভাইকে নিয়ে একটু নার্সারিতে। এই গাছগুলো এনেছি স্টুডিওতে রাখার জন্য, সাথে এনেছিলাম কিছু স্টিকার হ্যাঙ্গার। ঘর সাজানোর ক্ষেত্রে এই স্টিকার হ্যাঙ্গার গুলো কিন্তু বেশ কাজের। হ্যাঙ্গার গুলোকে ওয়ালে চিপকে দিয়ে সোজা চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে এসে আমার ছিল আবার একটা ব্র্যান্ড প্রমোশনের শুট। প্রমোশন শুটটা শেষ হতে না হতেই তোমাদের দাদাভাই আবার ফোন করলো, চলো একবার নতুন বাড়িতে যেতে হবে। রেলিং লাগানোর মিস্ত্রিরা এসছে, তো ওদেরকে পুরো ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে দিয়ে আসতে হবে। তখনও দুপুরের খাওয়া দাওয়া সারতে পারিনি, ওইভাবেই চলে গেলাম নতুন বাড়িতে এবং সেখানে কিছুক্ষণ কাজকর্ম দেখে আবার চলে আসলাম বাড়িতে। সেদিন তো আবার বান্ধবীর রিসেপশনও ছিল, তাই একটু সাজগোজেরও তাড়াহুড়ো ছিল। তার সাথে আবার তাদেরকে স্কুল থেকে আনারও টাইম হয়ে গেছিল। তোমরা কিন্তু আমাকে বেশিরভাগ সময় সাজগোজ করা অবস্থাতেই ভিডিওতে দেখো, যার জন্য অনেকেই এটা কমেন্ট করে, তোমার জীবনে কি সাজগোজ ছাড়া আর কিছুই নেই? না গো, এই সাজগোজ করে ক্যামেরার সামনে আসার জন্য জানো তো আমাকে অনেক কিছু ম্যানেজ করতে হয়, যেটা তোমরা ক্যামেরার ওই পারে থেকে বুঝতে পারো না হয়তো। আর আমি যেহেতু বেশিরভাগ সময় হেয়ার স্টাইলিং অথবা সেলফ মেকআপের উপরেই কন্টেন্ট ক্রিয়েট করি, তার জন্য একটু একটু সাজগোজ আমাকে করতেই হয়। তবে নিজে যদি পার্সোনালি আমাকে জানতে চাও যে আমি মেকআপ কতটা পছন্দ করি, তাহলে বলব খুব বেশি মেকআপ আমি পছন্দ করি না। একদম নরমাল থাকতেই বেশি ভালোবাসি। এই যেমন আজকের দিনটাই দেখো না, বান্ধবীর রিসেপশনে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম লেহেঙ্গা পরে যাব, কারণ বান্ধবীও লেহেঙ্গা পরছে, দুজনে বেশ ম্যাচ ম্যাচ হবে। কিন্তু শেষমেশ মনে হলো লেহেঙ্গাটা একটু বেশি হয়ে যাবে, তার থেকে বরং শাড়ি পরে যাই। শাড়িতে আমাকে মানায়ও ভালো। তার জন্য পরেছিলাম এই বেগুনি কালারের শাড়িটা এবং সাথে একটা হোয়াইট কালারের ব্লাউজ। এই ব্লাউজখানা নিয়ে তোমাদের প্রচুর কোয়ারিজ পেয়েছি। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে এটা আমি কোথা থেকে কিনেছি, যদি লিঙ্ক শেয়ার করা যায়। তবে এটা কিন্তু অফলাইন কেনা, তাই আর লিঙ্ক তো শেয়ার করা গেল না। তবে তোমরা যারা নবদ্বীপ বা তার আশেপাশে থাকো, রাধাবাজারে মাধবী বলে যে ব্লাউজের দোকানটা রয়েছে, সেখানে গিয়ে এই ব্লাউজটার ভিডিও বা ফটো দেখিও, আশা করছি সেখানে তোমরা পেয়ে যাবে। এবারে চলো আমার সাজগোজ নিয়ে কিছু বলি। চড়া করে তো কাজল আমার রয়েছেই, তার সাথে ছিল ছোট একটা লাল টিপ, নিউড শেডের লিপস্টিক এবং একটা মারাঠি নোজপিন। এবং চুলের খোপাটাও কিন্তু আজকে ভীষণই সিম্পলের উপর রেখেছিলাম। ফ্রন্টে একটু মেসি টাইপের করেছিলাম এবং পেছনের দিকটা জিপসি এবং গোলাপের পাপড়ি দিয়ে পুরো বানটাকে কভার করে দিয়েছিলাম। এইবারে আমি তো পুরোপুরি রেডি, চলো তাহলে বিয়ে বাড়ি যাওয়া যাক। সেই দিন না আমার যেতে বড্ড লেট হয়ে গেছিল। প্রায় তখন 9:30 বাজে, আর আমি তো মনে মনে ভাবছি হয়তো আমিই সবার শেষে এসেছি। কিন্তু গিয়ে দেখি তখনও পাত্রীপক্ষ কেউই আসেনি। মেয়ের বাড়ির তরফ থেকে আমিই প্রথম এসেছি। যাই হোক, আমার মিষ্টি ব্রাইডটার সাথে দেখা করে ওর সাথে একটু ছবি, ভিডিও সবকিছু তুলে চলে গেছিলাম সোজা খাওয়ার ঘরে। কারণ এমনিতেই লেট এসেছি, তার উপর যদি আবার খাওয়া-দাওয়া করে লেট করে বাড়ি ফিরি, তাহলে তো তোমাদের দাদাভাই আজকে আমাকে আর ঘরেই ঢুকতে দেবে না। না, না, জাস্ট মজা করছিলাম। সেদিন কিন্তু তোমাদের দাদাভাইও সাথেই গেছিল। তবে ও গাড়িতেই বসেছিল, যেহেতু ও কোনো নিমন্ত্রণ বাড়িতে খাওয়া-দাওয়া করে না। আর এইদিকে দেখো পাত্রীপক্ষও চলে এসেছে, তাই ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে দাদাইকে নিয়ে চলে গেলাম খাওয়া-দাওয়া করতে এবং খাওয়া-দাওয়া সেরে এসে আমার এই দুটো বার্বি ডলের সাথে একটু ভিডিও ও ফটো নিলাম।